আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। দেশের বিনিয়োগ পরিবেশ এবং শিল্প খাতের বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে আলোচনার লক্ষ্যে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 11টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠকের মাধ্যমে দেশে প্রথমবারের মতো বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। নীতি নির্ধারক ও ব্যবসায়ী নেতাদের মধ্যে একটি কাঠামোগত সংলাপের পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করবে প্ল্যাটফর্মটি। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গঠিত এই পরিষদে অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর পাশাপাশি বস্ত্র, ওষুধ, সফটওয়্যার, অটোমোবাইল এবং ভোগ্যপণ্য খাতের 9 জন উদ্যোক্তা সদস্য হিসেবে থাকছেন। ফরিদপুরের ভাঙ্গার হামিরদি ইউনিয়নের মনসুরাবাদ বাজার এলাকায় পূর্বশত্রুতার জেরে 4 গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ সহ উভয় পক্ষের শতাধিক মানুষ আহত হয়েছেন। স্থানীয়রা জানায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে মনসুরাবাদ ও খাপুরা গ্রামের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে গতকাল মনসুরাবাদ গ্রামের সঙ্গে খাপুরা, মাঝিকান্দা ও সিঙ্গারিয়া গ্রামের লোকজনের সংঘর্ষ বাধে। আজ সকাল 7টায় আবারও তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তৃতীয় দিনের মতো রাজধানী জুড়ে চলছে ডিএমপির বিশেষ অভিযান। ফুটপাত ও রাস্তার পাশের অংশে অবৈধভাবে গড়ে ওঠা দোকান উচ্ছেদে ঢাকা মহানগরের 8 জোনে চলছে এই অভিযান। সকালে মোহাম্মদপুরের টাউন হল এলাকায় অভিযান পরিচালনা করে তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার জানান, ফুটপাতের ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে, কিন্তু তারা যদি আইন না মানেন তাহলে কঠোর হবে পুলিশ। তবে সকাল থেকে দেখা যায় অভিযানের খবর আগে থেকে নিজেদের দোকানপাট সরিয়ে নিচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। সরকারের নানামুখী উদ্যোগ ও সরবরাহ স্বাভাবিক রাখার পরেও কাটছে না জ্বালানি তেলের সংকট। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে দেখা গেছে যানবাহনের দীর্ঘ লাইন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে দেখা গেছে তীব্র ক্ষোভ। প্রয়োজন মতো তেল না পাওয়ার অভিযোগ ক্রেতাদের, ফলে অনেকটা ভোগান্তিতে পড়েছেন পরিবহন মালিকরা। পাম্প মালিকদের দাবি, অতিরিক্ত চাহিদা ও প্রয়োজনের চেয়ে বেশি মজুদের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। জ্বালানি মন্ত্রণালয় বলছে, জ্বালানি পর্যাপ্ত মজুদ আছে, আতঙ্কিত না হওয়ার আহ্বান। এদিকে মালয়েশিয়া থেকে 34,000 টন ডিজেল নিয়ে বাংলাদেশে পৌঁছেছে অয়েল ট্যাঙ্কার জাহাজ শান গ্যাং ফাজিয়ান। ফজরের নামাজ পড়ে লাইন দিছি, আর এখন পর্যন্ত তেল পাইনি। একটু ঢাকায় তেলটা একটু সেভ করার ট্রাই করছিলাম আর কি। অনলাইনে দেখতেছি তেল আসছে, জাহাজ ছাড়তেছে ইরানের ওখান থেকে, বাট এখানে তেল ঢুকতেছে না। কি কারণে ঢুকতেছে না সেটা যারা দায়িত্বে যারাই বলতে পারবে ভাই। দর্শক, এই মুহূর্তে রাজধানী মহাখালী পেট্রোল পাম্প থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, পাম্পগুলোতে যানবাহনের লাইন কেমন দেখছেন এবং গ্রাহকরা চাহিদা মতো তেল পাচ্ছেন কিনা জানাবেন। মিতু, দীর্ঘ যে লাইনের সারি আমরা সকাল থেকে দেখেছি, তারা ভোর থেকে অপেক্ষা করছিল পাম্পগুলোতে। এর বিন্দুমাত্র কোনো ব্যতিক্রম ঘটছে না পাম্পগুলোতে। এখনও দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন যারা চালক রয়েছেন, সংশ্লিষ্টরা যারা তেল নিতে পাম্পগুলোতে ভিড় করছেন, তাদের এই দীর্ঘ সারি আমরা দেখতে পেয়েছি যে পার্শ্ববর্তী রাস্তা 1 থেকে 2-3 কিলোমিটার পর্যন্ত ছাড়িয়ে গেছে। এবং কাঙ্ক্ষিত যে তেল আগে দেওয়া হতো, যে তারা পাম্প থেকে তেলটি তাদের ফুয়েল ট্যাঙ্ক যেটি সেটি পরিপূর্ণভাবে নিতে পারতেন, সেটিও এখন সুযোগ হচ্ছে না। কারণ দীর্ঘ এই সারির কারণে সবাইকে যদি তেল দিতে হয়, এবং পাম্প কর্তৃপক্ষ বলছেন তারা যে পরিমাণ তেল প্রতিদিন পাচ্ছেন সেটি যেন সবার মধ্যে সরবরাহ করতে পারেন, সেই জন্য
তেল দেওয়া হচ্ছে। এখন যে পাম্পটিতে রয়েছে এখানে মোটরসাইকেলের জন্য ইতিমধ্যেই তারা 500 টাকা করে তেল দিচ্ছেন, এবং যে আমি দীর্ঘ সারি যেটি দেখতে পেয়েছি সেটি এখান থেকে গুলশান 1 নম্বর পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে অপেক্ষা করছেন পাম্পগুলোতে, এই অপেক্ষা করছে। এবং আমরা যদি একটু কথা বলতে চাই তাদের সাথে যে এই যে ভিড়, এই ভিড়টা কেমন দেখছেন? ভিড়টা খুবই মারাত্মক ভিড় ভাই, কি করবো। সকাল 6টায় গাড়ি নিয়ে যাইছি ওয়ারলেস, মাত্র আইছি সকাল 6টায়। তেল ফুল দিচ্ছে, সমস্যা নেই, তেল নিয়ে কোনো সমস্যা নাই। তেল কঠিন কষ্ট ভাই, এই কষ্টের কথা আর কি বলবো। এরপরে কত লোক আছে আইসা উল্টা পাল্টা মনে করেন কথা বলে, জোর করে তেল নিয়ে মানে তেল হের সিরিয়াল আগে উল্টা ঢুকায় তেল নিয়ে যায়, না দিলে মানে এই জায়গায় চাকরি করতে কত ধরনের হুমকি দুমকি আসতেছে এলাকার। কত আজকে দিচ্ছি গাড়িতে 3000, আর যেগুলো আমাদের ক্রেডিট পার্টি ওগুলো 30 লিটার, মোটরসাইকেলে 500। আমরা আজকে 13,500 লিটার পাইছি। আমি যে পাম্পগুলো যে দীর্ঘ অপেক্ষা এবং মানুষের যে দীর্ঘ ভিড়, সেটির জন্য আসলে মানুষ যে অপেক্ষা করছেন সেই অপেক্ষার জন্য তাদেরকে কষ্ট করতে হলেও তারা গাড়িটি সচল রাখার জন্য তেল পাম্পে যে তেল সরবরাহ করার জন্য যে লাইন সেটি অপেক্ষা করে তেলটি নিয়ে তারা ফিরছেন। তবে এই জন্য সরকারকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি তদারকি নজরদারি বাড়ানো এবং তেল সরবরাহ নিশ্চিতের বিষয়টি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। মৃত্যু জাহিদ, ধন্যবাদ আপনাকে। জ্বালানি তেলের সংকট ও অনিয়ম নিয়ন্ত্রণে নো কার্ড নো ফুয়েল কার্যক্রম চালু করা হলেও নিয়ম মানছে না কেউই। পাম্পের জ্বালানি তেলের জন্য ভিড় করলেও কার্ড প্রদর্শন করছে না গ্রাহকেরা, এমনকি তেল পাম্প কর্তৃপক্ষ ও পুলিশ সদস্যরাও কার্ড দেখছেন না। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ফুয়েল কার্ডধারী চালকরা। এদিকে ফুয়েল কার্ড বাদে তেল বিক্রি করায় চুয়াডাঙ্গার এক ফিলিং স্টেশনকে 10,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। টাঙ্গাইলের ভূঁয়াপুরে তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি করায় 3 ব্যবসায়ীকে 1,25,000 টাকা জরিমানা করা হয়েছে। এ সময় 4,620 লিটার তেলও উধাও করা হয়। 2 দিন ধরে দিনাজপুরের হিলির ফিলিং স্টেশন মিলছে না পেট্রোল অকটেন। এ বিষয়ে আরো জানাতে মেহেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী মাজেদুল হক মানিক। মেহেরপুরে ফিলিং স্টেশনগুলোর কি অবস্থা এবং চাহিদা অনুযায়ী সেখানে তেল পাচ্ছে কিনা গ্রাহকরা জানাবেন। জি, আমাদের এই মুহূর্তে আমরা যে তেল পাম্পটিতে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু প্রতিদিন প্রচন্ড ভিড় থাকে। আজকে কিন্তু ফাঁকা, অর্থাৎ কাল বিকাল থেকে বেশিরভাগ পাম্পে কিন্তু তেল বিক্রি শেষ হয়ে গেছে, যার কারণে পাম্পগুলো একেবারেই ক্রেতা শূন্য অবস্থায় পড়ে আছে। এই অবস্থায় কৃষকরা বিভিন্ন জায়গায় তাদের কন্টেনার নিয়ে তারা তেল নেওয়ার জন্য চেষ্টা করছেন, কিন্তু খোলা বাজারে যেহেতু তেল বিক্রি নিষিদ্ধ আর সেহেতু কৃষকরা কোথাও তেল পাচ্ছে না। আমরা একটু আগে মাঠ দিয়ে আসছিলাম, সেখানে দেখেছি যে গম হারভেস্ট হচ্ছে, ভুট্টা ক্ষেতের সেচ, বোরো ধানের সেচ এবং পাট আবাদের জন্য যে সেচের প্রয়োজন সেখানে কিন্তু ডিজেল অভাবে কৃষকরা কাঙ্ক্ষিত পরিমাণ সেচ দিতে পারছেন না এবং তারা কিন্তু ফসলের একটা ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন। চাষিরা আমাদেরকে জানিয়েছেন যে আসলে দাম সমস্যা নয়, দাম যদি একটু বেশি হয় তা সেক্ষেত্রেও তাদের কোনো আপত্তি নেই, কিন্তু তারা যেন সময় মতো ডিজেল পায়, কারণ কৃষি প্রধান মেহেরপুর জেলার মানুষের কৃষকদের প্রধান আয়ের উৎসই কিন্তু চাষ, বিশেষ করে চলমান রবি ফসল এবং সামনে যে পাটের আবাদ এবং সবজি আবাদ আসছে এই আবাদগুলোতে চাষিদের কিন্তু একটা বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়েছে। এছাড়া যে মোটরসাইকেলের বাইক চালকদের পেট্রোল এবং অকটেনের সংকট তো রয়েছে। সব মিলিয়ে একটা বলা যায় যে দিন যতই গড়াচ্ছে ততই মেহেরপুর জেলায় তেলের সংকট আরো প্রকট আকার ধারণ করছে। এই ছিল আমার কাছে তেল নিয়ে সর্বশেষ খবর। মৃত্যু। জি, ধন্যবাদ আপনাকে। ফরিদপুরের ভাঙ্গার হামিরদি ইউনিয়নের মনসুরাবাদ বাজার এলাকায় পূর্বশত্রুতার জেরে 4 গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ চলছে। এই ঘটনায় এখন পর্যন্ত পুলিশ সহ উভয় পক্ষের শতাধিক মানুষ আহত হয়েছেন। দর্শক, এই বিষয়ে আরো জানাতে ভাঙ্গার হামিরদি ইউনিয়নের মনসুরাবাদ বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোসলেউদ্দিন ইমরান।
সংঘর্ষ বন্ধ হয়েছে কিনা জানাবেন এবং সেখানকার সর্বশেষ অবস্থা কি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে প্রশাসনিক বা কতটুকু উদ্যোগ নিয়েছেন জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলাম যে আজ সকাল 7টা থেকে কিন্তু ভাঙ্গা উপজেলার হামিদ ইউনিয়নের মনসুরাবাদ ঠিক এই এলাকাটিতে সংঘর্ষের ঘটনা ঘটে। সকাল 7টা থেকে শুরু হওয়া সংঘর্ষ কিন্তু বেলা 12টা পর্যন্ত চলে এবং পরবর্তীতে ফরিদপুর থেকে অতিরিক্ত পুলিশ সদস্য এবং ডিবি পুলিশ সহ পুলিশের অতিরিক্ত সদস্যরা এসে কিন্তু সেই সংঘর্ষ নিবৃত্ত করতে সফল হয় এবং 5 ঘন্টা ব্যাপী চলমান এই সংঘর্ষে কিন্তু পুরো এলাকাটাই রণক্ষেত্রে পরিণত হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে বাজারে যে রাস্তাটি রয়েছে সেটি কিন্তু সমস্ত রাস্তা জুড়ে কিন্তু ইটের টুকরো পড়ে রয়েছে। এবং এখানে আমি এসেছি সকালে এসে যেমনটি দেখেছি যে এই সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে পুলিশের সদস্যরা কিন্তু এখানে এসেও সেটি নিবৃত্ত করতে ব্যর্থ হয় এবং তারা কয়েক দফায় নিবৃত্ত করতে গেলে পুলিশের সদস্যরাও কিন্তু আহত হন। পরবর্তীতে ফরিদপুর থেকে ডিবি পুলিশ এবং অতিরিক্ত পুলিশের সদস্যরা এসে ভাঙ্গা থানা পুলিশের সঙ্গে যোগ দিয়ে কিন্তু এই সংঘর্ষ নিবৃত্ত করতে সফল হয়। এবং আমরা যেমনটি দেখতে পেয়েছি যে এই সংঘর্ষের সংবাদ পেয়ে কিন্তু সেনাবাহিনীর একটি টিমও কিন্তু এখানে এসেছেন এবং এই 5 ঘন্টা ব্যাপী চলমান সংঘর্ষে পুলিশের একাধিক সদস্য সহ কিন্তু শতাধিক দুই পক্ষের শতাধিক কর্মী আহত হয়েছেন। এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে একটি ফুটবল খেলার মাইকিংকে কেন্দ্র করে কিন্তু গতকাল সন্ধ্যায় এই সংঘর্ষের সূত্রপাত হয় এবং গতকাল সন্ধ্যায় পুলিশের তৎপরতায় সংঘর্ষ থেমে গেলেও আজ সকাল থেকেই কিন্তু আবার পুনরায় দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবার সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে লিপ্ত হওয়ার পরে 5 ঘন্টা পরে পুলিশের অতিরিক্ত সদস্যরা এসে কিন্তু সেই সংঘর্ষ নিবৃত্ত করতে সফল হয় এবং বর্তমানে কিন্তু এলাকাটি থমথমে অবস্থা বিরাজ করছে, কিন্তু সংঘর্ষ থেমে গেছে। এবং এখানে পুলিশের জি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। থেকে কিছুটা কিন্তু আক্রান্ত হচ্ছে, অর্থাৎ টিকা নেওয়ার সময় হওয়ার আগে থেকে তারা আক্রান্ত হচ্ছেন। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।